প্রত্যেক রাষ্ট্রে এখন পেরেশানি বাড়তি আছে, বাড়তেছে না? কেন? নেতা কারে বানাই? আমগো তো এটা বিষয়বস্তু না, কিন্তু আমি যে কথা বলতেছি কথার সাথে মিলাই দিতেছি, বুঝে? নেতা কারে বানাইতে বুঝে, দুনিয়াও বুঝে আখিরাতও বুঝে। যদি আমার এক কথা না বুঝেন তো বাসায় গিয়ে বারবার চিন্তা করেন। যদি কোনো নেতা দুনিয়া বুঝে কিন্তু আখিরাত, তারে যদি আপনি নেতা বানান তো সে দুনিয়ায় আপনাকে জিতাইবো, আখিরাতে আপনাকে হারাই দিবে। আর যদি কোনো বুজুর্গের নেতা বানান, এমন বুজুর্গ, এমন আল্লাহর ওলি, উনি কি বুঝে না? দুনিয়া। কষ্ট পাইতেছে? আমাকে ভয় লাগে এই জন্য, কেউ না কেউ কষ্ট পাওয়া যায়। আমার প্রায় কথাই আমি পাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কেন বলছি এটা? অনেকে বলবো, হ্যাঁ আপনি বুজুর্গকে কি করছেন? লাঞ্ছিত করছেন। বুজুর্গ ব্যক্তিকে লাঞ্ছিত করে নাই। বুজুর্গ ব্যক্তিকে নেতা বানান, যদি বানান তো যদি উনি এমন বুজুর্গ হয় যে দুনিয়াও বুঝে আখিরাতও বুঝে, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি এমন বুজুর্গ হয় উনি শুধু আখিরাত বুঝে কিন্তু দুনিয়া, তো যদি আমি আর আপনি তাকে নেতা বানাই তো উনি আখিরাতের কথা বলবো ঠিকই, আখিরাত আমাকে আপনাকে জিতাই দিব, দুনিয়ায় আমাকে আপনাকে হারাই দিব, দুনিয়া হেরে দেব। আল্লাহ কিন্তু এটা বলে না শুধু আখিরাত চাও। আমি আশা করি আপনারা অনেকে জ্ঞানী ব্যক্তিরা বুঝতেছেন আমি কেন বলি বারবার, যারা রাগ হবেন কিনা আপনারা। আল্লাহ শুধু আখিরাত চাইতে বলছে? আমি একজনের কথা শুনলাম, বারবার বলতেছে দুনিয়ারে লাত্তি মারবো, শুধু দুনিয়ারে লাত্তি দেয়। এটা আমরাও শুনছি, ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি। যদি আপনি নাক আর চোখ সবকিছু বন্ধ করে, কান বন্ধ করে এক কথায় বলেন দুনিয়ারে শুধু লাত্তি দিবেন, তো দুনিয়ায় আসছি কেন ভাই? আখিরাত কামাইতে। কি কামাইতে? জান্নাতে থাইকা জান্নাত কামাত যায় না। যদি কামাত যাইতো তো আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াত না পাঠাইয়া জান্নাতেই আদম আলাইহিস সালাম দিয়া ওয়াই দিত, বাচ্চা ওয়াই দিত, সবকিছু হয়ে যেত না জান্নাতে? না না, জান্নাত কামাইতে হইলে দুনিয়াতে আসতে হইব। এই জন্য আল্লাহ সিস্টেম করে আমাকে আপনাকে কোথায় পাঠাইছে? তাহলে দুনিয়া উসিলা কার? আখিরাত কামানো। তাহলে দুনিয়া মানেই খারাপ না, আবার দুনিয়া মানেই ভালো না, দুনিয়াকে একটু বুঝতেই হবে। আল্লাহ আয়াত শিখেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। যে তুমি আমার কাছে দুনিয়াও চাও, আখিরাতও চাও। দুনিয়া আমরা শিখছি একটাই, যে দুনিয়া মানে খারাপ। দুনিয়া কাকে বলে? কারে বলবেন দুনিয়া? ডিজেলে বলবেন, মসজিদে বলবেন, ইটেরে বলবেন, সিমেন্টে বলবেন, কাকে বলবেন? যদি চিন্তা করে থাকেন কেউ বলবেন হুজুর দুনিয়া মানে মাল, হুজুর দুনিয়া মানে মাল, ক্ষমতা, এটি তো বলে অনেকে, বলে কিনা? তাহলে মাল যদি বলে দুনিয়া, তো মালের বিনিময়ে জান্নাত পায় মানুষ। মালের বিনিময়ে কি পায়? আপনারা শুনছেন না একটা কথা, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মানুষের কাছে জান্নাত বিক্রি করছে কয় জিনিসের বিনিময়ে? একটা হলো জান, আর একটা হলো মাল। তাহলে মালের বিনিময়ে যদি জান্নাত পাওয়া যায় তাহলে মাল খারাপ হয় কিভাবে? তাহলে মনে বুঝেন না আমার কথা। মালের বিনিময়ে জান্নাত, তাহলে যে জিনিস খারাপ, খারাপের বিনিময়ে জান্নাত আছে নাকি? আবার কোরআনে আল্লাহ মালকে খায়ের ভালো বলছে, আবার মালকে আবার ফিতনাও বলছে। কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রানিল ওয়াসিয়া। এই খায়ের এর ব্যাখ্যা তাফসীরে কিতাবে লেখা আছে, খায়ের মানে মাল। তো মাল যদি খারাপ হইতো আল্লাহ বলতো সার, আরবিতে সার বলে খারাপ, আর খায়ের মানে ভালো। আল্লাহ মালের কি বলছে? খায়ের বলছে। যদি মাল মানে খারাপ হইতো তা আল্লাহ খায়ের বলতো না, সার বলতো। কথা বুঝতেছে? তাহলে মাল মানে খারাপ না, আবার মালের বিরুদ্ধে বলছে আল্লাহ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মালেরও ফিতনা বলছে, সন্তানেরও ফিতনা বলছে। তাহলে কি অর্থ? অর্থ হলো এই মাল, যেই মাল দিয়া আমি আর আপনি যদি হালাল ভাবে কামাই আর হালাল টাকা খরচ করি, তো এই মালটাই জান্নাতে যাওয়ার উসিলা হবে।